হ্যালো বন্ধুগণ, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো প্রত্যেক দিন আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি সেই কমেন্টগুলো পড়ি কিন্তু কোনো রিপ্লাই দিতে পারছি না। কিন্তু এখন থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেবো। তার কারণ হলো আমি কিন্তু আমার হাতে হাতে কাজ করার জন্য একটা দিদি পেয়েছি। তো সেই দিদি এসছে, তার সাথে কথাবার্তা হয়েছে, সে আমাদের বাড়িতে কাজ করবে। জানো তো, আমাদের বাড়িতে প্রায় 1 বছরেরও বেশি কিন্তু কোনো কাজের লোক ছিল না, সব কাজই কিন্তু আমাকে নিজের হাতে করতে হতো। কিন্তু এখন এই দিদিকে পেয়েছি, আমার হাতে হাতে কাজ করে দেবে। কি বাজার করেছো? দাদু আমাদের বাড়িতে এলে খুব ভালো লাগে। আর এই যে দাদু চলে এসছে দুধ দিতে, তো এই দুধ নিয়ে নিয়েছি। দাদু বেশ এখানে আসে, কিছুক্ষণ বসে, গল্প টল্প করে। এদিকে দেখো, মিঠি হচ্ছে একটা বল আর চেয়ার নিয়ে কিন্তু কি করার চেষ্টা করছে বলো তো। ও একবার এই ঘর একবার ওই ঘর করছে, টিভি দেখতে বসবে। ও কোন ঘরে টিভি দেখবে সেটাও বুঝে উঠতে পারছে না, কারণ দু ঘরে কিন্তু দু রকম কার্টুন হয়, এক ঘরে রাইমস হয়, এক ঘরে কার্টুন হয়। তাই ও চেয়ারটাকে নিয়ে একবার এই ঘর ওই ঘর, আর সাথে সাথে কিন্তু বল নিয়েও খেলছে। এখন মিঠি ঠিক করেছে যে এই ঘরে রাইমসটা দেখবে, কারণ এই ঘরের রাইমসগুলো না খুব সুন্দর সুন্দর হয়, আর ওই ঘরে হচ্ছে কার্টুন সুন্দর হয়। তাই এই চেয়ার নিয়ে বসে গেছে, সাথে কিন্তু বলটাও ও রেখে দিয়েছে, কারণ ওর চিন্তা হচ্ছে বলটা পেলে ওর দাদা নিয়ে নেবে, তার জন্য সবসময় কিন্তু ওর হেফাজতে রাখছে। এই যে এখন কার্টুন দেখতে বসে গেছে। আর এই রাইমসগুলো না খুব মজার হয়, আমাদেরও শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছে। কাজ করি আর এইসব রাইমস শুনি। আর মিঠি কিন্তু এই চেয়ারে বসলো, ও এখন কিন্তু চেয়ারে বসে বসে রাইমস দেখবে। ওই ঘরে রাইমস দেখা হয়ে গেছে, এখন এই ঘরে এসছে, এই ঘরে কার্টুন দেখবে। আর দেখো, কার্টুনটা কিন্তু খুব পছন্দ করে, ওর কিছু সিলেকশন কার্টুন আছে সেইগুলোই দেখবে, ওইগুলো ছাড়া দেখবে না। এই চুপচাপ বসে বসে দেখবে। আর কি বলতো, একা ঘরে তো জানো যে বাচ্চাদের টিভি কি মোবাইলের নেশারা কিন্তু মায়েরাই ধরায়, আর কিছু করার নেই, কেউ নেওয়ার নেই, খেলার নেই। আর এদিকে তো আমি রান্নাবান্না নিয়ে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তো ও এই সুযোগে রাইমসগুলো দেখে আর একটু নাচ করে, গান করে, নিজে নিজে করে। এতে কিন্তু ও খুব আনন্দ পায়। আর আমি কিন্তু এইদিকে সমানে কিন্তু কাজ করছি, আর একটু মাঝে মাঝে একটু ভিডিও তোলারও চেষ্টা করছি। কি বলতো, একা হাতে কাজ করতে এতদিন কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন না এত দায়িত্ব বেড়ে গেছে, নিজের ট্রেনিং, তারপরে হচ্ছে ভিডিও এডিট, মিঠির দেখাশোনা করা, আয়ুষের পড়ালেখা করা। রোজই আমি একই কথা বলি, কিন্তু এগুলো আমাকে রোজ করতে হয়, তো যে কতটা আমাকে পরিশ্রম করতে হয় তুমি বিশ্বাস করতে পারো না, তবুও করি। কারণ কি বলতো, অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, তো এখন তার থেকে ডাউন হয়ে গেলে ভালো লাগে না। তার জন্য হাজার কষ্ট হলে কিন্তু সব কাজ করার চেষ্টা করি। তো আজকে এই দিদিকে পেয়ে গেছি, তো খুব খুশি। ভাজার প্যাকেটটা এনেছে, আর হচ্ছে মিঠি হামলা করে নিয়ে নিয়েছে। ও কিন্তু কিছুতেই আমাকে এখন দিচ্ছে না। দিয়ে দাও আমাকে, চিড়ে ভাজার প্যাকেটটা দিয়ে দাও মিঠি, দিয়ে দাও। কি? আচ্ছা, না তুমি খেয়ে নাও। এখন একটু না পেঁয়াজ দিয়ে জিরে ভাজা ভালো করে মাখবো, তার জন্য প্যাকেটটা কেটে এখন কিন্তু কৌটাতে ঢেলে রাখছি। আর এই দেখো, আমার মেয়ে কিন্তু আমাকে সাহায্য করছে। আর জিরে ভাজাটা না ওর খুব ভালো লেগেছে, তাই হচ্ছে আমি একটু একটু করে কৌটাতে রাখছি, আর ও নিয়ে নিয়ে খাচ্ছে। আর না দিলেই কিন্তু খুব কান্নাকাটি করছে। আর সত্যি কথা বলতে কি, এই জিরে ভাজাটা খুব মুখরোচক, এত মচমচ করে আর এত টাটকা হয় না, তো খুব ভালো লাগে। তো এই এখন আমি মোটামুটি ঢেলে নিয়েছি কৌটায়। আর কি বলতো, রোজ রোজ না মুড়ি মাখা খেতে ভালো লাগে না, তো আজকে ভাবছি যে একটু চিড়েটা না পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কিন্তু মেখে দেবো সবাইকে। বন্ধুরা,
তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও, তোমাদের রিপ্লাই দিতে পারি না, আমার খুব খারাপ লাগে। কিন্তু কি করব, পরিস্থিতি আমার এরকমই, মানে সংসারে সারাদিন এতটা কাজ করতে হয়, তারপরে আর আমার কিন্তু রিপ্লাই দেওয়ার মতো পরিস্থিতি মানে থাকে না, তার জন্যই দিতে পারি না। কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, যখনই হচ্ছে আমি পাই তখনই আমি সবকটা কমেন্ট পড়ি। কিন্তু এবার থেকে তোমাদের কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেব, কারণ কি বলো তো, এতে কিন্তু বন্ধুত্বটা আরও ভালো হয়। মানে তুমি আমাকে কমেন্ট করছো, আমি তোমাকে রিপ্লাই দিতে পারছি না, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগতো না। কিন্তু কি করব, মানে পরিস্থিতি আমার এমনই মানে থাকতো। মানে একদিকে ধরো আমার মানে বাসন মাজা পড়ে আছে, এইদিকে ধরো আমাকে রিপ্লাই দিতে হবে, কোনটা করব তুমি বলো। সে যাই হোক, এখন হচ্ছে যেহেতু আমি এই দিদিকে পেয়ে গেছি, আর এই দিদি আমার হাতে হাতে প্রত্যেকটা কাজ করে দেয়, মানে কোনো কাজে না করে না। মানে বাড়ি ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার থেকে আরম্ভ করে সব তোমাদের অবশ্যই সেইগুলো দেখাবো। আর এইভাবে আমার পাশে থাকো, আর আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।